ফ্যামিলি কার্ড শুধু অর্থনৈতিক সচ্ছলতা নয়, এটি দারিদ্র্য বিমোচনেও মাইলফলক হিসেবে কাজ করবে। আর কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে ক্ষমা না করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রীরা। স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ। দেশের বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হয়েছে উপকারভোগীদের হাতে। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনেও মাইলফলক হিসেবে কাজ করবে এই প্রকল্প। একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পেছনে না তাকিয়ে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এখন সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করবো না। আসেন না আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, পেছন দিকে না তাকাই, সামনের দিকে তাকিয়ে সামনেটাকে কি করে সুন্দর করা যায়। আগামীতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ভিন্নধর্মী উদ্যোগ নেবে বলেও জানান তিনি। কানাডাতে গিয়ে বাড়ি বানাবো। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।